ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে বললেন সড়কমন্ত্রী। পুলিশকে ম্যানেজ করে চলার সংস্কৃতি থেকেই দুর্নীতির জন্ম বললেন হাসনাত আব্দুল্লাহ। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার বললেন সেতুমন্ত্রী। সর্বশেষ জানাবো, বিএনপির ২,২৭৬ নেতাকর্মী গুম খুনের তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে ফের অভিযোগ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে বললেন সড়কমন্ত্রী। ঈদে পোশাক কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেল প্রতিমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার সচিবালয়ে এসব কথা বলেন তিনি। শেখ রবিউল আলম বলেন, গত ঈদে হঠাৎ করে গার্মেন্টস ছুটি দেয় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তাই এবার গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে। গত ঈদ উল ফিতরের সময় ঈদ যাত্রায় যে সকল ব্যত্যয় ঘটেছিল সেগুলো নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এবার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬৯টি মোবাইল কার্ট পরিচালিত হবে। পুলিশকে ম্যানেজ করে চলার সংস্কৃতি থেকেই দুর্নীতির জন্ম বললেন হাসনাত আব্দুল্লাহ। পুলিশের দুর্নীতির পেছনে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এবং পর্যাপ্ত বাজেটের অভাবকে দায়ী করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সোমবার ১১ মে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি জানান, সংসদের প্রথম অধিবেশনেই তিনি বলেছিলেন, পুলিশকে ম্যানেজ করে চলার সংস্কৃতি থেকেই মূলত দুর্নীতির জন্ম হয় এবং এই বাধ্যবাধকতা দূর করতে আমূল পরিবর্তন প্রয়োজন। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, গুরুতর মামলার তদন্তে সরকারি বরাদ্দ বাস্তবতার তুলনায় অত্যন্ত নগণ্য। তিনি জানান, খুন ও ডাকাতির মতো বড় মামলার তদন্তে একজন কর্মকর্তাকে মাত্র ৬,০০০ টাকা দেওয়া হয়, যা দিয়ে বছরের পর বছর চলা তদন্তের ব্যয় মেটানো অসম্ভব। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো হাজার হাজার কোটি টাকার মানি লন্ডারিং বা অর্থ পাচার মামলার তদন্তে বরাদ্দ মাত্র ৩,০০০ টাকা। একজন তদন্ত কর্মকর্তা কেন নিজের পকেট থেকে সরকারি দায়িত্ব পালন করবেন, এমন প্রশ্ন তুলে তিনি বলেন, এই আর্থিক টানাপোড়েনই মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের অনাকাঙ্ক্ষিত উপায়ে অর্থ জোগাড়ে বা দুর্নীতিতে বাধ্য করে। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার বললেন সেতুমন্ত্রী। সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার সচিবালয়ে আসন্ন ঈদ উল আজহায় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে প্রস্তুতির সভা শেষে মন্ত্রী কথা জানান। দৌলতদিয়া পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, হ্যাঁ, পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্বিতীয় পদ্মা সেতুর ৩টি প্রস্তাবনা আছে। তার ১ নম্বর প্রস্তাবনা আপনি যেটা বলেছেন, ওই রুটে আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি। বলবো আমি এই মুহূর্তে ফিজিবিলিটি স্টাডি অলরেডি কমপ্লিট। অর্থায়নের জায়গাটা নিয়ে ভাবছি, কথা বলছি, আর ধরেন অন্যান্য প্রাক প্রস্তুতি চলছে। মন্ত্রী বলেন, সম্ভাব্যতার সমীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অর্থায়ন নিয়ে আলোচনা চলছে। প্রাক প্রস্তুতির কাজও এগিয়ে যাচ্ছে বলেন তিনি। বিএনপির ২,২৭৬ নেতাকর্মী গুম খুনের তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে ফের অভিযোগ। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২,২৭৬ নেতাকর্মীকে অপহরণের পর গুম এবং ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুনরায় আবেদন করেছে দলটি। সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদ সালাউদ্দিন খান। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম খুন ও মামলা বিষয়ক সমন্বয়ক। অভিযোগে বলা হয়েছে, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিএনপির বহু নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। এদের মধ্যে নিখোঁজ নেতা ইলিয়াস আলীর ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে। এর আগে ২০২৫ সালের ৯ জানুয়ারি একই বিষয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছিল বিএনপি। তবে দীর্ঘ সময় তদন্তে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় দলটি আবারও আবেদন করেছে বলে জানা গেছে। নতুন অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের পরিকল্পিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ন্যায় বিচার নিশ্চিত করা এবং তদন্ত প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে পুনরায় ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়া হয়েছে।